আপনার ৯ থেকে ১৩ বছরের বাচ্চাটা কি হঠাৎ করেই আপনার কথা শোনা বন্ধ করে দিয়েছে? সারাদিন ওর হাবভাব দেখে কি মনে হয় আপনি যেন ওর সবচেয়ে বড় শত্রু? নমস্কার, আমি ডক্টর রাজেশ সরকার, একজন বিএচএমএস চিকিৎসক। বাবা মা হিসাবে এই সময়টা খুব চিন্তার এবং কষ্টের, তাই না? কিন্তু জানলে অবাক হবেন, আপনার সন্তান আপনাকে কিন্তু ঘেন্না করে না, ও আপনাকে ভালোবাসে। সে আসলে বড় হচ্ছে। আসুন এর পিছনে বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই। তার আগে বলবো, প্রতিদিন এমন আরও দরকারি প্যারেন্টিং এবং হেলথ টিপস পেতে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। কিছু উদাহরণ দিই। আপনার বাচ্চা স্কুল থেকে বা বাইরে থেকে ফিরেই নিজের ঘরের দরজা ঝট করে বন্ধ করে দিচ্ছে। আপনি ভালোবেসে কিছু জিজ্ঞাসা করলেও প্রচণ্ড বিরক্তি নিয়ে বলছে, তুমি কিচ্ছু বোঝো না, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু যখন তাদের কোনো নতুন গ্যাজেট বা পকেট মানি, বিশেষ কোনো জিনিসের প্রয়োজন হয়, ঠিক তখনই মিষ্টি কথায় আপনার কাছে আসবে, আর কাজটা বা প্রয়োজনটা ফুরোলেই আবার আপনাকে এড়িয়ে চলবে। আর খুব সাধারণ কথা, যেমন কিরে কখন পড়তে বসবি, মোবাইলটা এবার রাখ, এরকম বললে তো তর্ক জুড়ে দেবে। এমন আচরণ করবে আপনি যেন ওর সবচেয়ে বড় শত্রু। এই এগুলো কেন হচ্ছে? ৯ থেকে ১৩ বছর বয়স, এই সময়টায় বাচ্চাদের শরীরে এবং ব্রেনে প্রচুর হরমোনাল এবং নিউরোলজিক্যাল পরিবর্তন হয়। তারা নিজেদের একটা আলাদা পরিচয় বা অ্যানাটমি তৈরি করতে চায়। তাদের ব্রেন তখন তাদের শেখায় স্বাধীন হতে, আর ঠিক তখনই বাবা মায়ের সাধারণ শাসন বা যত্ন তাদের কাছে শেকল বলে মনে হয়। এই বয়সে ওরা অজান্তেই আপনাকে শুধু ওদের একটা পারফরম্যান্স খাটার একটা সার্ভিস প্রোভাইডার বা এটিএম মেশিন হিসেবে ধরে নেয়। যতক্ষণ পর্যন্ত ওদের মতন চলছেন ততক্ষণ ঠিক আছে, আর যখনই আপনি ওদের মতে মত মেলাচ্ছেন না বা শাসন করছেন, তখনই ওরা আপনাকে ওদের স্বাধীনতার পথে সবচেয়ে বড় শত্রু ভাবতে শুরু করে। তাহলে উপায় কি? কীভাবে এই সমস্যার সমাধান করবেন এবং নিজেদের সম্পর্ক ঠিক করবেন? দেখুন, এই সময় ছোটোখাটো ভুল করতে দিন। সবসময় ওদের হয়ে স্কুল ব্যাগ গুছিয়ে দেবেন না বা হোমওয়ার্কের কথা বারবার মনে করাবেন না। ওভার প্যারেন্টিংটা বন্ধ করুন। নিজের কাজের দায়িত্ব ওদের নিতে দিন। নিজের ভুলে যখন ওরা একটু বিপদে পড়বে, তখন ওরা নিজেরাই দায়িত্ব নিতে শিখবে। আর বিনা কারণে অনুমতি চাওয়াটা বন্ধ করুন। বাচ্চাদের মন রাখতে গিয়ে অনেক সময় বাবা মায়েরা ছোট ছোট সিদ্ধান্ত নিতে ওদের কাছে অনুমতি চায়। এটা করবেন না। এতে আপনার নিজের কৃতিত্ব কমে যায়। বাড়ির নিয়মকানুন স্পষ্ট রাখুন। আপনার এই স্পষ্ট বাউন্ডারি বা নিয়মই ওদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আর শান্ত থাকুন। এই বয়সে বাচ্চাদের ইমোশন বা আবেগ খুব ওঠানামা করে। ওরা হঠাৎ রেগে ফেটে পড়তে পারে, কিন্তু ওদের রাগের জবাবে আপনিও যদি রেগে যান, তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আপনার শান্ত এবং স্থির উপস্থিতি ওদের নার্ভাস সিস্টেম শান্ত হতে সাহায্য করে। কখনো তুলনা করবেন না, বন্ধুর রেজাল্ট দেখ বা আমার সময় কত কষ্ট ছিল, এই ধরনের কথা একেবারেই বন্ধ করুন। এতে মানসিক দূরত্ব বাড়ে। ওরা ভাবে আপনি ওদের কষ্টটা বুঝতে পারছেন না। এর বদলে ওদের ছোট ছোট ভালো কাজগুলোর প্রশংসা করুন। এতে ওদের কনফিডেন্ট গ্রো করবে। আপনি নিজের পরিচয়টা তৈরি করুন। শুধুমাত্র সন্তানের বাবা বা মা পরিচয়ে আটকে থাকবেন না। নিজেদের ভালো লাগা, শখ, কেরিয়ারের গুরুত্ব দিন। এতে ওরা আপনাকে একজন স্বাধীন মানুষ হিসেবে সম্মান করতে শিখবে, নিছক কোনো সার্ভিস প্রোভাইডার হিসেবে ভাববে না। তাই নিজের পরিচয়টা গড়ুন। মনে রাখবেন, এই সময়টা, বয়ঃসন্ধির এই পর্যায়টা একটা ঝড়ের মতন। এটা একদিন কেটে যাবে। শুধু ধৈর্য ধরুন, একটু দূর থেকে নজর রাখুন। দেখবেন এই ঝড়ের পরেই
আপনাদের সম্পর্ক আরও পরিণত এবং সুন্দর হয়ে উঠবে। আপনাদের বাড়িতেও এমন কিছু ঘটে থাকলে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন নিয়ে কমেন্টে অবশ্যই জানান। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, ব্যক্তিগত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। পরবর্তী কোনো হেলথ টিপস নিয়ে আবার এসে যাব। ধন্যবাদ।